তন্ত্র চূড়ামণিতে ৫১ সতীপীঠের মধ্যে বীরভূমের লাভপুরকে ৩৯তম উপপীঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয় এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পতিত হয়েছিল। এখানে দেবীর নাম ফুল্লরা, তার ভৈরব হলেন বিশ্বেশ্বর। মন্দিরের একদম সামনেই রয়েছে একটি বৃহৎ জলাশয়, যেটিকে চিহ্নিত করা হয় রামায়ণের দেবীদহের সঙ্গে। বলা হয় এখান থেকেই নাকি অকালবোধনের সময় ১০৮টি নীলপদ্ম সংগ্রহ করা হয়েছিল। এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। আজকে ব্লগটা শুরু হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে। এখন হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্সের ১৩ নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফুল্লরা মাতার মন্দির। আর ফুল্লরা মাতার মন্দির যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে বোলপুর স্টেশনে। তার জন্যই চলে এসেছি হাওড়া ওল্ড কমপ্লেক্সে। আমার পেছনে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা এখন যাব বোলপুর অবধি। ট্রেনটার টাইম হচ্ছে সকাল 10:05 আর এখন বাজে সকাল 9:58। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে সিধে রাস্তা ধরে 1 কিলোমিটার হাঁটা গেলেই সামনে রয়েছে চিত্রা মোড়। সেই চিত্রা মোড় থেকেই আমরা কিন্তু লাভপুর যাওয়ার বাস পাবো। তো এখন যাচ্ছি চিত্রা মোড়ের দিকে। 1 কিলোমিটার ডিস্টেন্স স্টেশন থেকে। তোমরা চাইলে টোটো করে আসতে পারো, তাছাড়া হেঁটেও যেতে পারো। রাস্তাটা প্রচুর জ্যাম, টোটোগুলো স্লোই যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি চিত্রা মোড়ের উদ্দেশ্যে। আজকে এত রোদুর মনেই হচ্ছে না যে এটা মার্চ মাসের 3 তারিখ। সত্যিকারে বিশাল গরম, বিশাল গরম, মনে হচ্ছে জুন জুলাই। বাস থেকে নেবে রাস্তার পাশে তোমরা দেখতে পাবে এক সুবিশাল তোরণ। সেই তোরণ অতিক্রম করে সম্মুখবর্তী রাস্তা ধরে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হয় দেবী ফুল্লরা মায়ের মন্দিরে। বোলপুর স্টেশনে যখন আমরা নেমেছিলাম তখন বেশ গরম ছিল, বেশ রোদ ছিল, কিন্তু আমরা বাসে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো জার্নি করলাম। আর এখন বেশ ওয়েদারটা বেশ ভালো। আমরা নেমেছি লাভপুর যে বাস স্ট্যান্ড তার ঠিক আগের একটা স্টপেজ। এখান থেকে মন্দির ডিস্টেন্সটা কম হয়। এখানেও কিন্তু একটা মূল মন্দিরের এন্ট্রেন্স রয়েছে। এন্ট্রেন্সটা দেখালাম তোমাদের সামনে। ওই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে সামনেই পাবে তোমরা একটা রেল লাইন গেছে। সেই রেল লাইনের তলা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। আর এই যে দেখতে পাচ্ছ এন্ট্রেন্স, সামনে কিছু ডালার দোকান তোমরা পেয়ে যাবে। এখান থেকে পুজো দেওয়ার জন্য যে সামগ্রী কিংবা যদি ডালা কিনতে হয় এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো। তো চলো এখন এন্ট্রেন্স দিয়ে ঢুকবো মন্দিরের ভেতর। যদি কলকাতা থেকে 4 চাকা কিংবা যদি গাড়ি করে আসো তাহলে তো বাই রোড চলে আসবে, বোলপুর হয়ে আসবে তোমরা। বোলপুর দিয়ে এই রাস্তা ধরে ঢুকে যাবে তোমরা। লাভপুরে যে রাস্তা, সেই রাস্তা ধরে সিধে এলেই এই মন্দির তোমরা পেয়ে যাবে। বেশ বড় সাইজের একটা প্রবেশদ্বার রয়েছে। তন্ত্র চূড়ামণিতে ৫১ সতীপীঠের মধ্যে বীরভূমের লাভপুরকে ৩৯তম উপপীঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। শিবচরিতেও ফুল্লরাকে উপপীঠ হিসেবেই চিহ্নিত করা হয়েছে। বলা হয় এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পতিত হয়েছিল। এখানে দেবীর নাম ফুল্লরা, তার ভৈরব হলেন বিশ্বেশ্বর। মন্দিরের একদম সামনেই রয়েছে একটি বৃহৎ জলাশয়, যেটিকে চিহ্নিত করা হয় রামায়ণের দেবীদহের সঙ্গে। বলা হয় এখান থেকেই নাকি অকালবোধনের সময় ১০৮টি নীলপদ্ম সংগ্রহ করা হয়েছিল। নমস্কার, আমার নাম নির্মাল্য উকিল। আমি ফুল্লরা মায়ের একজন উপাসক বা পুরোহিত বলতে পারে। এই যে আমাদের মা দেখতে পাচ্ছেন, এই মা হচ্ছে ৫১ মহাপীঠের মধ্যে অন্যতম এক মা। এখানে মায়ের নিম্ন অষ্ট বা অধরষ্ট পতিত হয়েছিল। কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজ। তো মায়ের সব আদেশ পেয়ে তিনি এখানে আসেন এবং জয় দুর্গা রূপে মাকে দর্শন পান কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে। সেই থেকে মায়ের মাঘী পূর্ণিমা তিথি আবির্ভাব দিবস হিসেবে এখানে মেলা হয়। এখনো চলছে 15 দিনব্যাপী মেলা। তো এই গোটাটাই মায়ের একটা শিলাখণ্ড এবং এটা স্বয়ম্ভু, কেউ
ম্যানমেড নয়, কিন্তু এটা স্বয়ম্ভূ। এবং এর মা যেহেতু শতবার, সেহেতু মায়ের ওপরে প্রত্যেকদিন তেল সিঁদুর দিয়ে মাকে চান করানো হয়। এবং সেই জন্য আস্তে আস্তে একটা লাল স্তর মানে তৈরি হয়েছে মায়ের ওপরে। এবং মা কচ্ছপ আকৃতি, মানে একটা মোষ বা একটা গরু বা একটা কচ্ছপ যেরকম এরকমভাবে শুয়ে থাকলে যেরকম হয়, তো বসে থাকলে যেরকম হয়, তো সেই রকমই মায়ের আকার। এবং এটা পুরোটা একটা শিলা। মায়ের যে ধ্যান সেটা হচ্ছে কালা ভ্রাবণ কটাক্ষই অরিকুল ভয়দাং মৌলিবদ্দেন্দু রেখাং শঙ্খং চক্রং কৃপানং ত্রিশিখ মপিকরৈ রুদ্বহন্তিং ত্রিনেত্রং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পুরয়ন্তিং ধ্যায়ত দুর্গাং জয়াখ্যাং হৃদশ পরিপ্রীতাং সেবিতাং সিদ্ধিকামে এতে গন্ধপুষ্পে ওং হ্রিং ফুল্লরা চণ্ডিকা ওইরুম। এখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা। এখানে দেবী পূজিতা হন চতুর্ভুজা সিংহবাহিনীর কল্পনায়, সাক্ষাৎ জয় দুর্গা রূপে। প্রতি বছর মাঘ মাসে এখানে 15 দিন ব্যাপী মায়ের বার্ষিক অনুষ্ঠান পালিত হয়। সেই সময় এখানে বিশাল মেলার আয়োজন করা হয় মন্দির সংলগ্ন এলাকায়। এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে ভয়ঙ্কর জাগ্রত একটি পঞ্চমুণ্ডী আসন। এর প্রতিষ্ঠা করেন সাধক নারায়ণ গিরি। কেউ কেউ প্রকৃত তন্ত্র সাধনার ক্রিয়া না জেনেই এই আসনে বসতে চেয়েছিলেন, কিন্তু তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, বরং ক্ষতিই হয়েছিল। এই মন্দিরে এলে দেখা যায় মন্দিরের গায়ে টেরাকোটার বিভিন্ন কারুকার্য মূর্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাধাকৃষ্ণের মূর্তি, সরস্বতীর মূর্তি, শৈব মূর্তি ও রাম সীতার মূর্তি। আগেও মায়ের 2টি মন্দির ছিল, এটি হচ্ছে মায়ের দ্বিতীয় মন্দির। লাভপুরে জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পুজো করেই জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারপর তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দিরটি ছিল চুন সুরকির, বর্তমানকালে তা এখন কংক্রিটে পরিণত হয়েছে। এখানে বৈষ্ণবতন্ত্রের সাধক রঘুবর গোস্বামী দীর্ঘদিন মায়ের সাধনা করেছিলেন। মায়ের দৈব শক্তির ফলে মৃত্যুর কিছুদিন আগেই তিনি তার মৃত্যুর দিন ও সময় ঘোষণা করেছিলেন, এবং তাই ঘটেছিল। মন্দিরে পার্শ্ববর্তী এই পবিত্র সমাধি ক্ষেত্রে এটি হলো তার সমাধি। এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা। ভোগ প্রসাদ পেতে হলে সকালবেলা 10টার মধ্যে মন্দিরে এসে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। এখানে কুপন মূল্য 40 টাকা। ভোগ নিবেদন করা হয় দুপুরবেলা 1:30 থেকে 2:30 অবধি। তো এখন বাজে ঘড়ি কাটায় 4টে, এখন বাড়ি ফিরতে হবে, কারণ এখান থেকে বোলপুর স্টেশনের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। আমাদের এখন ফিরতে হবে, লাস্ট ট্রেন আমাদের, আমরা গণদেবতা ধরে আবার বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আগে সতীপীঠে যদি ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই এন্ড স্ক্রিনে আসছে, ওখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। তাছাড়া ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো। তো চলো আজকের মতো বাই বাই, টাটা।